আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, ছেলের হয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। ছেলের নাম জড়ালো, কুৎসা রটালো দলেরই নেতারা। কাক কখনো কাকের মাংস খায় না, কিন্তু এখন খায়। বিস্ফোরক মন্তব্য করে কেঁদে ফেললেন সৌমেন মহাপাত্র। আরজিকর কাণ্ডে জড়িত তৃণমূলের এক প্রভাবশালী নেতার ছেলে। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে এমনই এক লেখাসহ ছবি ভাইরাল। তিনজন চিকিৎসক পড়ুয়ার ছবি ঘোরাফেরা করছে। অভিযোগ উঠছে তাঁরাই এই ঘটনার নেপথ্যে জড়িত। তাঁদের মধ্যে একজনের ছবি নাম সহ পোস্ট করে দাগিয়ে দেওয়া হচ্ছে। তিনি পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে। কিন্তু এ দাবির সত্যতা কতটা, এবার মুখ খুললেন খোদ প্রাক্তন মন্ত্রী। এ নিয়ে প্রাক্তন মন্ত্রী বলছেন, আরজিকর কাণ্ডে যেভাবে অপপ্রচার হচ্ছে, আমি বা আমার পরিবার জনরোষের শিকার হতে পারি। জনরোষ বুঝবে না কোনটা আমার ছেলে কোনটা নয়। গণপিটুনির শিকার হতে পারি আমরা। ব্যাপারটা হচ্ছে উদর পিণ্ডি বুধর গাড়ে দিয়ে যদি ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া প্রচার করে দিলে জনগণের সবাই কি আসল ঘটনা জানার চেষ্টা করবেন? এখান থেকে ধরুন সেই কাটোয়া, সেই লোক দেখে কি খোঁজ করতে আসবেন? সেই জন্য যাতে আমার মান সম্মান, আমার ছেলে তার মান সম্মান সব জানেন। দল মানে দিদি তো জানেন, ওর নামটা মনে পড়েছে, শুভদীপ। শুভদীপ আর বোধিসত্ত্ব মহাপাত্র কি এক হয়? ছবিটাও তো এক নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই তো বোধিসত্ত্ব ছবি দেখেনি। সৌমেন মহাপাত্র কি, আমি তো একদম লো প্রোফাইলে থাকা লোক। অন্যদিকে আরজিকর কাণ্ডে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন অনেকেই। গত কয়েকদিন যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে ওই যুবক সৌমেন মহাপাত্রের ছেলে, তাতে সামাজিকভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে। তাঁকে করা হচ্ছে একাধিক প্রশ্ন। চরম মানসিক নির্যাতনে দিন রাত কাটাতে হচ্ছে প্রাক্তন মন্ত্রী ও তার পরিবারকে। মঙ্গলবার পাঁশকুড়ার নিজ বাসভবনে চোখের জলে সাংবাদিক সম্মেলন সৌমেন মহাপাত্রের। দলের বিরুদ্ধে সস্ত্রীক ক্ষোভ প্রকাশ প্রাক্তন মন্ত্রীর। আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র সেই হচ্ছে নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত। সেই এখন ইন্টার্নশিপ করছে আরজিকরে, এবং সে এখন আন্ডারগ্রাউন্ড। আমার ছেলে এখনো, উনি তো বিএমএইচ হয়ে আছেন। আমার ছেলে কোথায় আছেন? পাঁশকুড়া ব্লক 1 হেলথ সেন্টারের বিএমএইচ। আমার ছেলে পাস আউট 2017 সাল এসএসকেএম পিজি, যেটা আমরা বলি, সেখান থেকে পাস আউট করেছেন। নিশানা তো করছি আমি একাংশের তৃণমূল। সব তৃণমূল যদি হতো তাহলে কিন্তু তৃণমূল দলটা এতদিন চলতো না। আর আমরা বিরোধীদের কেন বলতে যাব? বিরোধীদের বলবো তখনই যখন আমার নিজের দলের লোকটা তার হাতে মশলা বা অস্ত্রটা তুলে দেবে না। তদন্তের স্বার্থে আমি আমার ছেলে ও পরিবার সর্বতোভাবে সাহায্য করব। তবে এতদিন আমরা জেনে এসেছি কাক কাকের মাংস খায় না, একটা প্রবাদ বাক্য, কিন্তু এখন খায়। তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে তা তার দলেরই নেতৃত্বরা করেছে, ইঙ্গিতে বুঝিয়ে দেন সৌমেন মহাপাত্র। আমি শুধু একটা কথাই বলবো, কারা রয়েছে বলার আগেই বলবো যে কাক কাকের মাংস খায় না, এটা প্রবাদ, কিন্তু এখন প্রমাণিত কাক কাকের মাংস খায়। এর বেশি আর আমি কিছু। দীর্ঘদিন ধরে সৌমেন কুমার মহাপাত্র দলের গুড বুক থেকে দূরে রয়েছেন। পুরোটাই চক্রান্ত করে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। তাঁর পরিবারকে এইভাবে কালিমালিপ্ত করার ঘটনায় মর্মাহত হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র এবং পাঁশকুড়ার পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা পাঁশকুড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সুমনা মহাপাত্র। তবে তাঁরা মনে করেন এইভাবে কালিমালিপ্ত করা যায় না, সত্যিটা সামনে আসবে সঠিক তদন্তে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।